পরিচয় করে দিচ্ছি লিপির আত্মীয়। লিপি কিছুদিন আগে প্লাসেন্টা প্রিভিয়া অ্যাক্রিটা হওয়ার জন্য আমাদের এখানে সার্জারি হয়েছে। লিপি বেশ সুস্থই আছে। লিপি আপনি এখানে এসে বসেন। উনি হচ্ছে লিপির আত্মীয়, আমাদেরকে বলবে এই পুরো গল্পটা কেমন ভাবে আমাদের কাছে আসলো আর কি হলো। বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন। আমি ওনার বোন হই, ছোট বোন। তো আমরা ফার্স্ট নরমাল ডেলিভারির জন্য আমরা ডাক্তার কাজী ফয়জার কাছে গেছি। তো উনি ওনার প্রথমটাও তো নরমাল ডেলিভারি? হ্যাঁ, ওনার প্রথম নরমাল ডেলিভারি ছিল। তো আমরা ওনার কাছে গেছি ফার্স্ট নরমাল ডেলিভারির আশায়। তো তখন আপু ওইখানে ট্রিটমেন্ট নিচ্ছে নেওয়ার মধ্যে হঠাৎ করে ওনার বাচ্চা মানে মুভমেন্ট পাচ্ছে না, যে বাচ্চা নড়াচড়া করছে না। তো তখন আমরা ওনার কাছে গেলাম। উনি ওইখানে ওনার লেবার রুম আছে, ওইখানে নিয়ে ভর্তি মানে সাথে সাথে নেওয়ার পর বাচ্চার বলতেছে বাচ্চার পানি অনেক, এই জন্য বাচ্চা নড়াচড়া করছে না। তারপর ম্যাডাম কি করলো, নড়াচড়া করছে না, আল্ট্রাসোনোগ্রাম করলো যে হ্যাঁ বাচ্চা অনেক পানির ভিতরে আছে, তার জন্য বাচ্চা নড়াচড়া করছে না। তো এটা বলে উনি আমাদেরকে বলছে ভর্তিতে হয়ে ওনার এখানে বলছে যে ওনার বাচ্চার ফুলটা নিচে নামা, এই জন্য মানে বাচ্চার মানে নিচে নেমে গেছে, ফুলটা অনেক নিচেই নামানো। তো আমরা এটার জন্য একটু ভয় ছিল যে বাচ্চা, উনি পরে বলছে যে নর্মাল ডেলিভারি হবে না যেহেতু বাচ্চার ফুলটা নিচে ছিল। তারপরে একদিন গিয়ে দেখলেন যে বাচ্চা নাই, হার্টবিট নাই। আমরা পরে অন্য একটা পপুলারে মানে আল্ট্রাসাউন্ড করতে গেছেন। হ্যাঁ, ওইখানে বলতেছে বাচ্চা নাই, বাচ্চা আরো 4-5 দিন আগে মারা গেছে। তো বাচ্চাটা মারা গেছে শুনে আমরা সাথে সাথে ওনার কাছে যাই। আবার উনি প্রথমে আমাদেরকে ফার্স্টে বলে যে বাচ্চা মারা গেছে, এটা হায়াত নেই। উনি প্রথমে বাচ্চা কি জন্য মারা গেছে বলেনি, হায়াত নেই কথা বলতেছে যে আমাদের রোগী রিক্সে আছে। আমাদের রোগী কি রিক্সে আছে, আমাদের রোগীর ফুলটা যদি আমরা এখন নর্মাল এই মরা বাচ্চাটা যদি হয় তাহলে ফুলটা জরায়ুতে চলে যাবে। তো জরায়ুতে চলে যাবে, তখন ওনার জন্য প্রচুর ব্লিডিং হবে, এই মুহূর্তে মানে রোগী মারাও যেতে পারে। তো এই কথা বলার পর আমরা ওইখানে খুবই ছিলাম। উনি এমআরআই করলো। এমআরআই করার পর উনি এমআরআই রিপোর্ট দেখে আমাদেরকে বলতেছে আমাদের রোগীর ব্লাডারও মানে মূত্রথলিতেও এটা চলে গেছে, ফুলটা চলে গেছে। তো ফুলটা চলে গেছে, এখন বলতেছে উনি এটা জরায়ু কেটে ফেলে দিতে হবে, ব্লাডার কাটতে হবে, আমাদের রোগী খুব ক্রিটিক্যাল, রোগী মারা যাবে এরকম অবস্থা। তো আমরা খুব ম্যাডামের অনেক জায়গায় দৌড়াইছি। প্রথমে রসনারা ম্যাডামের কাছে গেছি, আনোয়ারা ম্যাডামের কাছে গেছি, লাস্টে ম্যাডামের কাছে আসলাম। ম্যাডাম প্রথমে রিপোর্টটা দেখে বলছে যে আমরা পারবো। ম্যাডাম যখন আমাদেরকে কথা বলছে খুব আশা দিছে। আমরা তখন মানে আমরা গত 2-3 দিন আমাদের সংযুক্ত সাহা ম্যাডাম বললো যে আমি আশা দিচ্ছি যে যেদিন আসছেন সেদিন রাত্রেই তো করা হলো। হ্যাঁ, আপনি কোনো কিছু ছাড়াই আপনার রিপোর্ট দেখে ভর্তি করে ওকে সে রাত্রে করে দেব। আমাদের এই করোনা টাইমে ম্যাডাম বলছে যে কিছু লাগবে না, আমি রাত্রেই ওটি করব। সর্বপ্রথম ম্যাডাম বলছে প্লাসেন্টা প্রিভিয়া অ্যাক্রিটা। হ্যাঁ, তো যাই হোক ম্যাডাম লাস্ট পর্যন্ত বলছে যে জরায়ু কাটতে হবে না অপারেশনের আগেই। হ্যাঁ, আগেই বলছে যে আমার জরায়ু কাটতে হবে না আমার বোনের। তখন তো যখন করলো কইরে বের হয়ে যখন বললো তোমার জরায়ু ঠিক আছে, তোমার বোনের, তোমার প্রস্রাবে ব্লাডারের জায়গায় আছে, কোনো কিছু হয়নি, বাট আমাদের বাচ্চাটাই ছিল না তখন আর কি। তো আমি ম্যাডামকে কি বলবো যে ম্যাডামের কাছে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ ওনাকে হায়াত দান করুক। আরো রোগীকে উনি এরকম যারা মানে ক্রিটিক্যাল, যাদেরকে ওই মুহূর্তে আমাদের ম্যাডাম কোনো কিছু করার ছিল না, যে আপনি ছাড়া আমরা অনেক হয়রানির হয়ে আমরা অনেক ডাক্তার, আমরা 3-4 ডাক্তার, যার লাস্টে আমরা যে রোগী বাঁচাইতে পারছি এটাই আমাদের কাছে। কিন্তু সবাই বলছিল যে জরায়ু ফেলে দিতে হবে, রোগীর জীবন মরণ ব্যাপার সবচেয়ে বলছে যে ম্যাডাম এটাই খারাপ লাগছে যে বলছে যে ওনার জরায়ু কেটে দিবে প্লাস উনি বাঁচবে না, এটা বলছে যে প্রচুর ব্লিডিং হবে, ব্লিডিং হইলে দেখা গেছে আমরা রোগী বাঁচাইতে পারবো না। মেন ম্যাডাম এইটাই
পরে আপনি তো যাক আপনি আমাদেরকে আশা দিলেন, আমরা এই আশাতে এখানে আসলাম। আপনার আজকে প্রথমে তো মনে হয় বিশ্বাস করতে অসুবিধা লাগছিল, হ্যাঁ, কারণ ম্যাডাম, যে এতগুলো প্রথমে ডাক্তারের কাছ থেকে আসছেন, আসছি যে আমাদের জিনিসটা এত সহজ ভাবে হয়ে যাবে হবে না। ভাবেন নাই। না ম্যাডাম, ভাবিনি। আপনি যখন বলছেন যে মানে আপু খুব মানে যখন আপনি বলছেন আমি পারবো, উনার মুখেও হাসি ফুটছে। যে ফার্স্টে যে উনি খুব আতঙ্কে ছিল। উনি 2 দিন, যে একটা মানুষ যখন শুনছে মারা যাব, তখন তো একটা মানুষ সারাক্ষণ আর চিন্তা করতে পারে না, যে সে তো চিন্তাই করতেছে আমি মারা যাব, আমি মারাই যাব। তো যখন আপনি এখানে বলছেন না আমি পারবো, এটা হবে, ভালো হবে, তখন ওনার মুখে আমি ফার্স্ট হাসি দেখছি, যে না আমি তো সুস্থ হব। ওনার এই আশাটা আমি দেখছি তখন, যে গত 2 দিন ওনার প্রেশার, যতই আমরা বুঝেছি যে না আপু কিছু হবে না, ওনার ওই টেনশনটা ছিল। বাট যখন ম্যাডাম রুমে ঢুকছি, ম্যাডাম ফাইলটা দেখে বলছে আমি আজকে রাত্রে ওটি করবো, উনি ভালো হবে, চিন্তা করো না, কিছু করতে হবে না। তো ওই মুহূর্তটা ম্যাডাম সবচেয়ে, যখন আপনি বের হয়ে ওটি রুম থেকে বলছেন যে তোমার রোগী ভালো আছে, তখন ম্যাডাম খুব ভালো লাগছে। ওই মুহূর্তটা আসলে ভুলবো না, যে সবাই মানে ওই আমার তো প্রথম আমরা বাচ্চার আশা ছেড়েই দিছি তখন ম্যাডাম। তখন তো আমাদের এর আগে তো আপনারা জানতেন যে বাচ্চাটা মারা গেছে, হ্যাঁ, আমরা এর আল্ট্রাসাউন্ডে আগেই বলে শুনছি, দিয়েছে। আমরা 4-5 দিন আগেই জানতে পারছি যে ম্যাডাম বাচ্চাটা নাই। বাট ওনার যে লাইফ রিস্কটা ছিল না, ওইটাই আমাদের কাছে, যে আমরা চিন্তা করছি যে আমাদের এখন গাছটা বাঁচাতে হবে, আমরা ফলে তা আমাদের তো অনেক ফলোয়ার্স, তো আমাদের ক্রিটিক্যাল রোগীর প্রতি আপনাদের কোনো অ্যাডভাইস আছে কি, যারা প্লাসেন্টা প্রিভিয়াতে, প্লাসেন্টা অ্যাক্রিটাতে ভুগে থাকে, এবং যেটা হচ্ছে সত্যি একটা নাইটমেয়ার যে কোনো সার্জনের জন্য, তাদের প্রতি আপনার উপদেশ কি, যে কোনো ক্রিটিক্যাল রোগী? হ্যাঁ ম্যাডাম, সবচেয়ে বড় কথা মানুষের ধৈর্য। প্রথমে চিন্তা করতে হবে, আমার সবসময় চিন্তা করতে হবে যে আমার ডিসিশন নিতে হবে, আমি কোন জায়গায় গেলে আমি ভালো হব। আমি ডিসিশন নেওয়ার পর আমার চিন্তা করতে হবে, আমার খোঁজ নিতে হবে ওদেরকে ভালো করে, হবে যে কোন ডাক্তারের কাছে গেলে আশেপাশে কোন ডাক্তারের কাছে গেলে ভালো সবচেয়ে হবে। বেশি ভালো যে হবে। হুট করে ডিসিশন নিলেই হবে না ম্যাডাম। আমরা এমন একটা পরিস্থিতি ছিলাম যে এই পরিস্থিতিতে ডিসিশন নেওয়াটা আমাদের জন্য খুব ইয়ে ছিল। তো আমরা তো যে ক্লাস পর্যায়ে ম্যাডামের কোচ পাইছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর সবচেয়ে বড় কথা আমি মনে করি উপরে আল্লাহ আছে, আমি যেটা বিশ্বাস করি, নিচে ম্যাডাম ওনার উঠলে মানে মানুষ বাঁচবে। আমি মনে করি একটা ডাক্তার, যে আল্লাহর ইচ্ছা ছাড়া তো কিছু হয় না আমি জানি, বাট আল্লাহর ইচ্ছাতে উনি নিচে, আমি মনে করি এটাই। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। আমাদের সেই পেশেন্ট লিপি, যে এখন খুব হাসছে, কিন্তু এক সময় অনেক মন মরা ছিল, এখন অনেক ভালো আছে, এবং সে জানে যে এরপরেও আবার বেবি নিতে পারবে, এটা জেনে সে অনেক খুশি। কেমন? সো সে হাই লিপি, আমাদের ফলোয়ার্স দেখে হাই বলেন। থ্যাংক ইউ সো মাচ।